শুধু কি বিজেপি নাকি তৃণমূলে রয়েছে? ওই যে বলেছিলাম শুরুতেই 3 ভার্সেস 3, এবার বাকি 3 জনের কথা বলা যাক। তবে এবার যে 3 জনের কথা বলবো তারা তৃণমূল, বিজেপির পথের পথিক তৃণমূল কংগ্রেসও। কারা কারা এই বিধানসভা নির্বাচনে ফুলবাড়ি ডাবগ্রাম কেন্দ্রে লড়তে চান তাদের নামগুলো আপনাদেরকে বলি। এক্ষেত্রে যাদের নামগুলো সামনে আসছে, রঞ্জন সরকার, রঞ্জন শীল শর্মা ও জেপি কান্দিয়া লড়তে চান তৃণমূলের টিকিটে। রঞ্জন শীল শর্মা 2004 সালের পর থেকে 2026 সাল অবধি তার দুটো ওয়ার্ড 36 এবং 37-এ লাইভ পোস্টে অবধি আমার পোস্টার আছে। এর বাইরে কোনো পোস্টার আমি ফালাইনি, কিন্তু মানুষের মনের মধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি অনেক মানুষের ক্ষেত্রে, অধিকাংশ মানুষের মধ্যে আমার পোস্টার, তাদের কাছে আমার পরিচিত হওয়ার জন্য আমাকে পোস্টার ফেলতে হবে বলে মনে করি না। অন্যদের ক্ষেত্রে ওরা মনে করেছে, কারা? বাকি যারা প্রার্থী হতে চায়, যারা এখানকার মঙ্গল কামনায় এই দলটাকে জিতাতে চায়, তারা মনে করেছে যে তাদেরকে নামটা এস্টাবলিশ করতে হবে। বাট আমি দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে 2000 সাল থেকে এখানে রয়ে গেছি, কাজে আমাকে নতুন করে এস্টাবলিশ পাচ্ছি না আবার কিছু। বিজেপির 3 বনাম তৃণমূলের 3, দু দলের অন্তত 6 জন দাবিদার ডাবগ্রাম ফুলবাড়ি আসনে। এই আসনটি এমনিতে বিজেপির জেতা আসন। এই আসনের বিধায়ক শিখা চ্যাটার্জি আবার প্রার্থী হবেন বলে ইতিমধ্যেই ভোটে লড়ার যাবতীয় প্রস্তুতি সেরে নিয়েছেন। কিন্তু তার দলের অন্দরেই আরও 2 জন টিকিট প্রত্যাশী আছেন, যারা চাইছেন দল সুযোগ দিলে তারাও এই ডাবগ্রাম ফুলবাড়িতে প্রার্থী হবেন। একজন নান্টু পাল, অন্যজন ডক্টর শচীন প্রসাদ। তারা চাইছেন দল যদি মনে করে তারা এই এলাকায় লড়বেন, কারণ তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং এই এলাকাকে তারা তালুর মতো চেনেন, এবং দলের তরফে একাধিক দায়িত্বে আছেন তারা এই ডাবগ্রাম ফুলবাড়িতে। ফলে তারাও প্রস্তুতি শুরু করেছেন। বিজেপির দিক থেকে যদি তৃণমূলের দিকে যাওয়া যায়, এই ডাবগ্রাম ফুলবাড়িতে 2011-এ প্রথমবার জিতেছিলেন মেয়র গৌতম দেব। মন্ত্রী হন টানা দুবার, কিন্তু পরবর্তীকালে গৌতম দেবকে হারতে হয় এই আসনেই। এবার নির্বাচনের আগে মেয়র গৌতম দেব ঘোষণা করেছেন এই আসনে আর নয়, তিনি ফিরে যাবেন শিলিগুড়িতে। তাহলে তৃণমূলের টিকিটে লড়বেন কে? বাইরে থেকে দল যদি কাউকে এনে দাঁড় না করায়, সেক্ষেত্রে অন্তত 3 জন দাবিদার রয়েছেন যারা চাইছেন ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের প্রতীক তিনি পান। আর এই 2 দলের এই নির্বাচনের আগে কারা প্রার্থী হবেন তা নিয়ে এই সম্ভাব্য প্রার্থীদের যে লড়াই, সেই লড়াই তাড়িয়ে উপভোগ করছে ডাবগ্রাম ফুলবাড়ির আমজনতা। ভোটের আগে সরগরম ডাবগ্রাম ফুলবাড়ি। প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা, শিলিগুড়ি।